আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিম পাউরুটি, একটু অন্য ধরনের রেসিপি। এটা ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও কিন্তু আপনারা তৈরি করতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটি অনায়াসেই দিতে পারেন। বাচ্চারা মোটামুটি ডিম খেতে প্রায় সবাই পছন্দ করে। এই টিফিনটি দিলে কিন্তু বাচ্চাদের আরো বেশি ভালো লাগবে। আর এই রান্নাটা খেতে কিন্তু বাচ্চা থেকে বড় সবাইরই খুবই পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাউরুটি। আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির চারধারের কর্নারগুলোকে কেটে নিয়েছি। দুটো সেদ্ধ ডিম আর একটা নিয়েছি কাঁচা ডিম। এরপর একটা বাটি নিয়ে নিলাম। দুটো সেদ্ধ ডিম আমি এখানে প্রথমে গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এবার এখানে দিচ্ছি সামান্য একটুখানি নুন, 1/4 চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স। যদি এটা বাচ্চাদের জন্য আপনারা করেন, এখানে চিলি ফ্লেক্সটা কিন্তু স্কিপ করবেন। চিলি ফ্লেক্স দেওয়ার পর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চাট মশলা। সব উপকরণকে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি একটু ধনেপাতা কুচি। হালকা হাতে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। একটা চামচের সাহায্যে আমি এরমভাবে এগুলোকে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি একটা বাটি দিয়ে নিয়েছি 4 থেকে 5 চামচ দুধ। ওই দুধের মধ্যে যে কাঁচা ডিমটা আমি নিয়েছি সেটাকে ফাটিয়ে দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন। এবার একটা চামচের সাহায্যে ভালো করে দুধ আর ডিমটাকে মিক্সড করে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি পাউরুটির স্লাইসগুলোকে এরমভাবে বেলুনের সাহায্যে এরমভাবে একটু বেলে নিচ্ছি। এরমভাবে বেলে নিয়েছি। এরপর যে আমি স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা দেব। সেটা দেওয়ার আগে আমি পাউরুটির সাইডগুলোতে একটুখানি জল লাগিয়ে নেব। চারধারে এরমভাবে একটু জল লাগিয়ে নিলাম। এরপর স্টাফিংটা আমি এখানে দিয়ে দিচ্ছি। স্টাফিংটা এরমভাবে দেওয়ার পর আমি পাউরুটিটাকে এরমভাবে মুড়ে নেব। মুড়ে হাত দিয়ে এরমভাবে প্রেস করলেই কিন্তু এরমভাবে লেগে যাবে। এরমভাবে হাত দিয়ে প্রেস করে লেগে না গেলে আবারও একটুখানি সাইডে জল লাগিয়ে একটু হাতে প্রেস করলে কিন্তু লেগে যাবে। আমি আবার একটুখানি জল লাগিয়ে নিলাম আর ভালো করে প্রেস করে দিলাম। দেখুন কি সুন্দরভাবে কিন্তু চারধারটা বেশ মোড়া হয়ে গেল। এরভাবে হাতের সাহায্যে একটুখানি চাপ দিতেই কিন্তু চারধারটা বেশ সুন্দরভাবে মোড়া হয়ে গেছে। সব পাউরুটিগুলোকে আমি এরমভাবে স্টাফিং দিয়ে তৈরি করে নেব। এরপর গ্যাস অন করে কড়াতে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে আমি হালকা একটু গরম করেছি, বেশি গরম এখানে করিনি। এরপর ডিম আর দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি তার মধ্যে পাউরুটির পকেটগুলোকে এরমভাবে ডুবিয়ে নেব আর তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা কিন্তু বেশি গরম এখানে আমি একদমই করিনি, তাহলে ওপরটা লাল হয়ে যাবে, পাউরুটিটা ভালো করে ভাজা যাবে না। সব পাউরুটির পকেটগুলোকে এরমভাবে আমি ডিম আর দুধের মিশ্রণে ডুবিয়ে আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি অন্য পিঠটা ভাজার জন্য। এরম কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন করে এখানে ভেজে নেব। পাউরুটিগুলো কিন্তু দুটো পিঠই এরম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এরপর পাউরুটিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। সব পাউরুটিগুলোকে আমি এরমভাবে ভেজে নিয়েছি। এরপর এটা গরম গরম সার্ভ করে নিচ্ছি। এটা টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন আর বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এই রেসিপিটি দিতে পারেন।
আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।